আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি এখন জাতীয় টয়লেট, অথচ কি দাপট ছিল ঘরটার। ওখানে বসে বসে জালেমেরা সারাদিন সারা রাত শুধু দুর্বিসন্ধি করত, সকালবেলা কাকে ধরিয়ে দেব, কারে মিথ্যা মামলা দেব। আপনারা জেলায় মনে হয় সব নিয়ে এই জন্য টের পাচ্ছেন না। আল্লাহ পাক বলেন, এই যে তাকান এই ঘরগুলোর দিকে কি অবস্থা করে ফেলেছি। সারা দেশের যেখানে যাচ্ছে দেখে, যে কয়েকদিন আগে কিশোরগঞ্জে গিয়েছিলাম, জেলা অফিস যেটা ছিল সেটা এখন গণ টয়লেট। একবারে 4-5 জন করে দেখি ঢুকছে, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে জামাতবদ্ধ টয়লেট চলছে। আল্লাহ এগুলো এমনি করে দেয়নি, বিমা যালামু, এদের জুলুমের কারণে। এ পর্যন্ত বলে তো আল্লাহ শেষ করে দেননি। আমাদের শিক্ষা কি এখান থেকে? এবার যারা জ্ঞানী মানুষ আছেন তাদেরকে বলছি, এর পরেরটা আমাদের জন্য। ইন্না ফি যালিকা লায়াতাল লিকাওমিন ইয়ালামুন। ইন্না দিয়েছেন আয়াতের প্রথমেই, আবার মাঝে আছে লামে তাকিদ। যারা আরবি গ্রামার বসে তাদেরকে জিজ্ঞাসা করেন, 2টা গ্যারান্টি দিয়ে নিল আল্লাহ, অবশ্যই অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্য। আমরা যদি জ্ঞানী নিজেদেরকে দাবি করি, শিক্ষা নেওয়া লাগবে। আজাদ সাহেবের যতগুলো কথা সূরা বাকারার 84 থেকে 86, এই 3টা আয়াতের উপরে উনি মেসেজ করে বাংলাগুলো বলেছে। 1500 বছর আগে নবীজিকে আয়াতগুলো জানিয়ে দিয়ে আল্লাহ জানিয়েছিলেন। আমার তো আয়াতগুলো বাংলা শোনার পরে মনে হচ্ছিল এটা যেন ঠিক 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত এই আয়াতগুলো বাংলাদেশে সব ঘটে গেছে। যা যা ওখানে আল্লাহ দিয়েছেন আরবিতে, বাংলায় উনি বলছিলেন টাচ দিয়েছেন। বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে একজন মানুষকে আপনি বিপদে ফেলে দিলেন। আপনি কি মনে করেন যে আপনার কিছু হবে না? যদি কেউ ধারণা করে যে আমার কিছু হবে না, তাহলে কোরআন শরীফ তো মিথ্যা হয়ে যাবে। সূরা নিসা 112 নম্বর আয়াত, আমায় ইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ হাতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ায় এমন অনেক মানুষ আছে যারা নিজেরা অন্যায় করে। এই অন্যায়টা একটা নিরপরাধ, একটা আলা ভোলা মানুষের উপরে দোষটা চাপিয়ে দিয়ে নিজে সাধু সাজে। এই লোকটা যেন প্রকাশ্য পাপের বোঝা বহন করে চলছে। তার মানে একটা নিরপরাধ মানুষের উপরে কোনো দোষ যদি আপনি চাপিয়ে দেন, যতদিন আপনি এই দোষ না করবেন ততদিন আপনার মরণ হবে না। এদেশে বহু অন্যায় আপনি করেছেন, ভালো মানুষগুলোকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে মানুষগুলোকে আপনি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিলেন। এখন আপনি চোখে না বর্তন লক্ষ্য করেন, ওই ট্রাইব্যুনালে বিচার আপনারই হচ্ছে। মরহুম সালাউদ্দিন কাদের চৌধুরী বলেছিল, ট্রাইব্যুনালটা যেন ভাঙবা না। আমি তো দেখতে পাচ্ছি যা যা হয়ে গেল ঠিক এইটাই, যে করেছে তার উপরে বর্তাবে, আল্লাহ ঠিক তাই দেখিয়েছেন। গতকালকে রেড অ্যালার্ট জারি হয়ে গেছে। গণহত্যার সাথে যারা জড়িত, যারা পালিয়েছেন, এমনকি একজন সর্বপ্রধান আসামি, যেটা দাদাদের কাছে চিঠি দেওয়া হয়েছে যে ফেরত দিয়ে দেন, আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দিয়ে দেন, হয় আমরা রাখবো না আল্লাহর কাছে পাঠাবো, যা করে আমরা করবো, আপনি দেন। কারণ আপনি যেই পরিচয় রেখে দিয়েছেন, স্বামী স্ত্রীর পরিচয়, এতদিন যা বলতো এ পরিচয় আমরা মানি না, এ পরিচয় মানা যাবে? কারণ যার সাথে গেছে তো ফুল হাতা, আর আমাদের ফুল হাতার সাথে হাফ হাতা চাই কি করে?
এখন দাদা যদি এই বয়সে এসে মুসলমানি দিয়ে হাফাতা হতে চায়, ও ছাতা তো শেষে হাজাম দিয়ে মুসলমানি দেবেন, গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবেন। আমি আর নিচে নামলাম না, এতটুকুই তো হচ্ছে না। কোরআনে কারিমের নিষেধ সূরা বাকারা 221 নম্বর আয়াত, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। আল্লাহ পাক বলেন, যতক্ষণ কোন মুশরিক ঈমান না আনবে ততক্ষণ কোন মুমিনা নারীর জন্য তাকে বিয়ে করা জায়েজ নেই। কথা বলেন না কেন? আর এর চাইতে বড় বিষয় আছে। এই পৃথিবীতে এখন সবচাইতে নিকৃষ্ট জাতির তালিকায় আগে ছিল ইহুদিদের নাম, এখন এই উগ্রপন্থী হিন্দুদের নাম। আপনি এখন ইন্টারনেট ঘাটেন, এই পৃথিবীর সবচাইতে বড় নিকৃষ্ট সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাতে যারা ব্যস্ত, তারা এই প্রতিবেশী নামে কলঙ্ক, এই হিন্দু, এই মুশরিকরা। দুনিয়ার দিকে তাকালে আমরা দেখি পৃথিবীর মানুষগুলো কেউ মাটির নিচে তেল পায়, গ্যাস পায়, সোনা পায়, লোহা পায়, আরো শয়তানরা নাকি মাটির নিচে খালি মন্দির পায়। আল্লাহর ঘর ওরা ভুয়া ধোয়া তুলে ভেঙে দিচ্ছে। আজকেও একটা ভেঙেছে, বলছে এখানে 500 বছর আগে মন্দির ছিল। আমরা যদি এখন বলি ঢাকার স্বামীবাগের এই ইসকন মন্দির, এটা 1000 বছর আগে মসজিদ ছিল, কি করবেন আপনি? কথা বলেন এখন। আমাদের ধর্মে বাড়াবাড়ি নেই, জবরদস্তি নেই, এই জন্য আমরা কিছু বলি না। আপনাদের মতো আমরা যদি উগ্র হতাম, জঙ্গি হতাম, আল্লাহর কসম একটা মন্দিরও আমাদের এই উপমহাদেশে থাকতো না। কারণ 850 বছর আমরা শাসন করেছি এই এলাকাটা। জোর জবরদস্তি যদি থাকতো, পিটিয়ে মুসলমান বানাতাম, একটাও হিন্দু খ্রিস্টান থাকতে দিতাম না। কিন্তু আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই। আজকে আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজাহুল্লাহ গাইবান্ধাতে গেছে, দেখলাম এক হিন্দু পুরোহিত ওনার আগে বক্তব্য দিচ্ছে যে আমি মন থেকে বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করি। মনে কয়েকটা কারণ বললো, 3-4টা। তার 1 নম্বর কারণে যে এই দলের ভেতরে কোনো দুর্নীতিবাজ মানুষ নেই। একটা হিন্দু পুরোহিত ঠাকুর, একটা হিন্দুর মুখে যদি এই কথা শুনতে পারেন, তাও ইসলামপন্থী একটা দল, জেনারেল দল হলে আমি কিছু বলতাম না। আসলে ইসলামপন্থী দল একটা মাসলুম দল, একটা কোণঠাসা করে রাখা দল। এদের হাতে তো কিছু ছিল না, এরা তো মাসলুম। 53-54 বছরই মাসলুম, আরে 15.5 বছরে আরো বেশি। এই মানুষগুলোর কি চরিত্রের সার্টিফিকেট একটা হিন্দু মানুষ দিয়েছে। এমনকি গোবিন্দ পরামানিক কয়েকদিন আগে ভিডিও দিয়েছে যে বাংলাদেশে সবচাইতে বেশি আমরা জামাত ইসলামী এবং ইসলামপন্থী আলেম ওলামাদের কাছে নিরাপদ। এদের কাছে যত উল্টাপাল্টা কথা বিশ্বের মানুষকে এদের নামে ছড়ানো হয়, এরা সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে, এরা সংখ্যালঘু নির্যাতন করে, এই কথাগুলো আর সারা বিশ্বে ওরা ছড়িয়ে দিত, এই উগ্রপন্থী হিন্দুরা জঙ্গির নাম নিয়ে। অথচ আল্লাহ পুরা উল্টিয়ে ওদেরকে এখন জঙ্গি হিসাবে দেখাচ্ছে। ওরা যে তামাম দুনিয়ার শ্রেষ্ঠ জঙ্গি, ট্রাম্প পর্যন্ত বুঝে ফেলেছে। কি কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প ঘোষণায় দিয়ে দিয়েছে, কারণ শুধু মুসলমানদেরকে ওরা অত্যাচার করছে তা না, ওরা খ্রিস্টান 2টা মেয়েকে উলঙ্গ করে রাস্তায় হাঁটিয়েছে উগ্রপন্থী হিন্দুরা। ট্রাম্প জাতে মাতাল হলো, তাহলে ঠিক আছে। ও সেই দেখেছে যে আমার মেয়ে, আমার বোন, আমার মা, আমার বউ এ উলঙ্গ করে রাস্তায় হাঁটায়। ক্ষমতা পাওয়ার পরে এখনো তো শপথ নেয়নি, বলেছে জানুয়ারির 20 তারিখে আমার শপথ। এরপরে আমার সর্বপ্রধান কাজ হবে, প্রথম কাজ হবে এদেশে যারা অবৈধভাবে আছে, বিশেষ করে ভারতের 16 লক্ষ নাগরিক সব তাড়িয়ে দেব। দাদা ধুতি সামলাতে শেষ হয়ে যাবে। যে কয়জনকে লাগিয়েছে সাংবাদিক নামে কলঙ্ক, মলম বিক্রেতা, হকার, এখন তাদের বাড়ি ঘর পর্যন্ত ভারতের জনগণ উচ্ছেদ করার চেষ্টায় আছে।
আজকেও দেখলাম ভারতের জনগণ হিন্দুরা পর্যন্ত বলছে এই ময়ূখ রঞ্জন এই একটা কালপিট, এর বাড়ি ঘর আমরা এখন ভেঙ্গে টয়লেট বানাবো। মুসলমানদের বিরুদ্ধে ডাইরেক্ট ইনডাইরেক্ট যারা ষড়যন্ত্র করেছে একটাকে আল্লাহ ছাড় দিয়েছে, ছেড়ে দেয়নি। আমরা আহ্বান জানাবো, যেহেতু প্রতিবেশী এই হিসাবে সতর্ক করছি, আল্লাহর ঘরগুলোতে হাত দেওয়া বাদ দিন। আর যাই করছেন করেন, এইটা বাদ দিন। আমাদের কলিজায় মনে হচ্ছে কোড়াল মারা হচ্ছে। কাবা শরীফ ধ্বংস করার জন্য আব্রাহা এসে কি পরিণতি হয়েছে দেখেছেন না? কাসফিম মাকুল হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে ঠিক ভারতে আল্লাহ কাসফিম মাকুল বানিয়ে দেবে, পাগল হয়ে যাবে। সবাইকে এগিয়ে আসতে বলছে, জায়গা হচ্ছে না, পেছনে অনেকে দাঁড়িয়ে আছে। কোরআনে কারিমে সূরা মুজাদালায় আছে, এই চুপ করেন। কেউ যদি কোরআন শুনতে এসে একটু জায়গা কাউকে করে দেয়, জান্নাতে আল্লাহ তাকে একটা জায়গা বানিয়ে দেবে। একটু এক বিগত হলো এগিয়ে আসেন, আপনি মনে করবেন জান্নাতে আপনার একটা জায়গা আল্লাহ বানাচ্ছে। এটা আসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।